তারপরে আমি ওখানে একটা কমিউনিটির সাথে মিট করব। কালকে আমার প্রোগ্রাম আছে ময়নাগুড়িতে, ফার্স্ট প্রোগ্রাম জলপাইগুড়ি। তারপরে আমি যাব ময়নাগুড়ির পর ডাবগ্রাম ফুলবাড়ি, তারপরে আমি যাব মাটিগাড়া, তারপরে শিলিগুড়িতে কাল থাকবো। পরশুদিন আমরা অন্ডালে আসব। অন্ডালে এসে আমরা পাণ্ডবেশ্বর আসানসোলে এবং দুবরাজপুর বীরভূমে প্রোগ্রাম করব। করে অন্ডালে ফিরে এসে ওই দিনটা আমায় কলকাতায় ফিরতে হবে, কারণ আমার কিছু কাজ আছে। তারপরের দিনই আমি আবার ফিরে যাব বিকেলে। আমি আপনাদের একটি কথা বলার জন্য এসেছি, এই ইলেকশন কমিশন যে নিরপেক্ষ নয়, আমি তার একটা প্রমাণ আপনাদের দেখাতে চাই। ইলেকশন কমিশনের নোটিফিকেশনে বিজেপির ভোটের চিহ্ন, সিম্বল নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখুন বিজেপির সিম্বল। একটা ইলেকশন কমিশন তাহলে কার ইশারায় চলছে, কার কথায় চলছে? নন্দীগ্রামের বিডিও চলে আসছে ভবানীপুরে, কারণ গদ্দারের নিজের লোক বলে ৭৩ জন রিটার্নিং অফিসারকে কালকে চেঞ্জ করা হয়েছে। এর আগে চিফ সেক্রেটারি থেকে, হোম সেক্রেটারি থেকে, ডিজি থেকে, সিপি থেকে প্রায় ৬০-৭০ জন আইএস আইপিএস কে বাংলায় যারা কাজ করে বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং কখনো কখনো বলে না ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। and now the cat is out of the bag. ইলেকশন কমিশনের নোটিফিকেশনে বিজেপির চিহ্ন। তো ব্যাকডোর থেকে খেলছেন কেন? সামনাসামনি খেলুন, সবাই তো বুঝতে পারছে। কালকে মধ্যরাত্রে এসআইআর লিস্ট কেন বেরোবে? এখনো পর্যন্ত পাবলিক জানে না। এখনো লিস্ট বুথে টানানো হয়নি, ব্লকে টানানো হয়নি, জেলায় টানানো হয়নি। কালকেও দুজন আত্মহত্যা করেছে, তার আগেও দুজন আত্মহত্যা করেছে, প্রায় ২২০ জন মানুষের মধ্যে মারা গেল। এত ভয়টা কিসের? আর যেটুকু নাম উঠেছে সেটাও মনে রাখবেন আমার কোর্টে কেস করার জন্য। লিস্টটা বের করতে ভয় কেন? নিশ্চয়ই তার মধ্যে স্বচ্ছতা নেই ইলেকশন কমিশনের। স্বচ্ছতা থাকলে এতদিন লাগে একটা, জাজেরা তো অনেক দিন আগেই করে দিয়েছে। তাহলে আপনারা কেন আরো 6 দিন টাইম নিলেন, 7 দিন টাইম নিলেন? আরো কি কি বাদ দিয়েছেন? একতরফা কি কোনো পলিটিক্যাল পার্টির নাম ঢুকিয়েছেন? সেটা পুরো লিস্ট বেরোলে তবেই বুঝতে পারবো। আমরা দাবি করছি বিজেপি ভ্যানিশ যে পলিটিক্যাল পার্টি, তারা মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে চায় এবং এটা তার সবচেয়ে প্রমাণ। এটি ইট ইজ নট ফর কেরালা, এখানে লেখা আছে কিন্তু ওপরে অল স্টেটস অ্যান্ড ইউটিজ। মানেটা কি? ক্লারিক্যাল মিস্টেক বললে হয়ে যাবে? হ্যাঁ, এটা ক্লারিক্যাল মিস্টেক না এটা পলিটিক্যাল ইন্টেনশন, ডেলিবারেট অ্যাটেম্প্ট, and cat is out of the bag. Now I will request all the political parties together, let us fight against the one-sided dictatorship, autocracy and one political party ruled government and their agencies to take strong action to protest and to see that election must be free and fair.
It is not that I want any support from any political party, but to save the democracy, রক্ষা করার জন্য, লোকতন্ত্র রক্ষা করার জন্য, গণতন্ত্র রক্ষা করার জন্য, সংবিধান রক্ষা করার জন্য সবাইকে জোট বেঁধে কে বাম কে ডান ভুলে যান, যারা এই চক্রান্তের বিরুদ্ধে এক হয়ে লড়াই করতে চান, আমার পাশে থাকার প্রয়োজন নেই, কিন্তু মানুষের পাশে থাকুন। আমার এটুকুই বলার ছিল, বাদ বাকি তো মিটিংয়ে দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। That's why it is my question, why they are so afraid and scared. I have got the information when I will be reaching at Siliguri, then only they will announce the list. I do not know what is the political vendetta, why they are cheating the people, why they are misleading the people. আর কত প্রাণ হবে বলিদান? মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার কোনো অধিকার ওদের নেই। এসআইআরই মনে রাখবেন ওদের শেষ করবে। আমি এটুকু বলে গেলাম। হ্যাঁ, উনি কি বলেছেন আমি জানি না, আর ওনার কথাবার্তা ঠিকও থাকে না, উনি প্রপারলি স্টাডিও করেন না। কাজে ওনার কথার উপর কমেন্টস করলে যারা এমপি আছে তারা কমেন্টস করবে, আম নট। তাহলে কার দোষ? সেটা আপনারা কেন মিডিয়ারা বলছেন না? কেন চুপচাপ আছেন? Sometimes you have to raise your voice. I will request the media to save democracy and raise your voice for the people. উত্তরবঙ্গে ভোটের প্রচারে যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করছেন, জাতীয় নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়, কমিশনের লেটার হেডে বিজেপির স্ট্যাম্প রয়েছে। বোঝাই যাচ্ছে কমিশন কাদের কথায় চলছে। ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়ল বলে মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে তিনি বলেন, গতকালও ৭৩ জন রিটার্নিং অফিসারকে বদলি করা হয়েছে। কেন মধ্যরাতে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হলো, এই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে তিনি এটাও বলছেন, 7 দিন আগে কাজ করে দিয়েছেন বিচারকরা, তাহলে তারপরেও কেন তালিকা প্রকাশ করতে এত দেরি হলো? এখনো মানুষ জানতেই পারছেন না তাদের নাম রয়েছে কিনা। এরপর তিনি অভিযোগ করেন, একনায়কতন্ত্র চলছে, বিরোধীরা সবাই একযোগে প্রতিবাদ করবেন, এমন আবেদন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে ফের তিনি প্রশ্ন তুলে দিয়েছেন। কমিশনের একটি লেটার হেডে বিজেপির স্ট্যাম্প দেখিয়ে তিনি অভিযোগ করেছেন, বোঝাই যাচ্ছে কমিশন কাদের কথায় চলছে। গতকাল ৭৩ জন রিটার্নিং অফিসারকে বদলি করা হয়েছে, সেই প্রশ্ন তুলে তিনি বলছেন যে মধ্যরাতে কেন সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হলো, যেখানে বিচারকরা 7 দিন আগেই তাদের কাজ করে দিয়েছেন, সেক্ষেত্রে এই তালিকা প্রকাশ করতে এত দেরি কেন হলো, যার ফল ভোগ করতে হচ্ছে ভোটারদের। এখনো মানুষ জানতেই পারছেন না তাদের নাম রয়েছে কিনা, প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শঙ্করবাবু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের জাতীয় নির্বাচন কমিশন নিরপেক্ষ নয় বলে অভিযোগ করেছেন। ইসিআই এর একটি লেটার হেডে বিজেপির স্ট্যাম্প দেখিয়ে তিনি অভিযোগ করছেন যে কমিশন কাদের কথায় চলছে, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। প্রথম কথা, মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে এসছেন, আলিপুরদুয়ারে এসছেন। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি মুখ্যমন্ত্রীকে আপনাদের মাধ্যমে জানাতে চাই, গতকাল একজন স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। আমির আলী নামে এক ব্যক্তি অভিযুক্ত। আমি এই মুহূর্তে শিলিগুড়ির রাস্তায় ধর্ণা অবস্থানে বসেছি। আমি তো পুলিশ মন্ত্রী, আমার কাছে পুলিশ সমাজের কাছে পুলিশ সময় চেয়েছিল, সকাল 10টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হবে। একের পর এক এই ধরনের ঘটনা নিশ্চিতভাবে আমাদের শিলিগুড়ি সহ উত্তরবঙ্গ এবং পশ্চিমবঙ্গে ওনার তথাকথিত এই এক কমিউনিটিকে 12টা বাজিয়ে দেবার যে কথা বলেছে তার প্রতিফলন কিনা
মুখ্যমন্ত্রীকে এই জবাব দিয়ে যেতে হবে, এবং যদি গ্রেপ্তার না হয় তাহলে আজকে শিলিগুড়ি নয় সারা উত্তরবঙ্গে হচ্ছে এই বিষয় নিয়ে আমাদের আন্দোলন শুরু হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমাদের মুখ্যমন্ত্রী যাই কিছু দেখান না কেন, ওনার দেখানোর উপরে ভরসা আমার কম, যতক্ষণ না পর্যন্ত নির্বাচন কমিশন এই ব্যাপারে বিবৃতি দেবে। মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য, উনি তো ফাইলও দেখিয়েছিলেন, রাকেশ রোশনকে চাঁদে পাঠিয়েছিলেন, সতীদাহ বিল পশ্চিমবঙ্গ বিধানসভায় পাশ করিয়েছিলেন। তো এই ধরনের মুখ্যমন্ত্রীর কোনো তথ্যের উপরে আমি মন্তব্য করতে চাই না যতক্ষণ না পর্যন্ত নির্বাচন কমিশন এই ব্যাপারে বিবৃতি দিচ্ছেন। আমরা জানি যে এসআইআর কে বন্ধ করবার জন্য উনি মরিয়া চেষ্টা চালিয়েছেন, ফলে উনি সত্য না অসত্য বলছেন সেটা যতক্ষণ না ভেরিফাইড হচ্ছে ততক্ষণ কোনো মন্তব্য করব না। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। মুখ্যমন্ত্রী ঠিক কি কি অভিযোগ করলেন শুনুন। এই ইলেকশন কমিশন যে নিরপেক্ষ নয়, আমি তার একটা প্রমাণ আপনাদের দেখাতে চাই। ইলেকশন কমিশনের নোটিফিকেশনে বিজেপির ভোটের চিহ্ন, সিম্বল নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখুন বিজেপির সিম্বল। একটা ইলেকশন কমিশন তাহলে কার ইশারায় চলছে, কার কথায় চলছে? নন্দীগ্রামের বিডিও চলে আসছে ভবানীপুরে, কারণ গদ্দারের নিজের লোক বলে ৭৩ জন রিটার্নিং অফিসারকে কালকে চেঞ্জ করা হয়েছে। এর আগে চিফ সেক্রেটারি থেকে, হোম সেক্রেটারি থেকে, ডিজি থেকে, সিপি থেকে প্রায় ৬০-৭০ জন আইএস আইপিএসকে বাংলায় যারা কাজ করে বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং কখনো কখনো বলে না ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। And now the cat is out of the bag. ইলেকশন কমিশনের নোটিফিকেশনে বিজেপির চিহ্ন। তো ব্যাকডোর থেকে খেলছেন কেন? সামনাসামনি খেলুন, সবাই তো বুঝতে পারছে। বিজেপিকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় একথাও বলেন যে কেন্দ্রের একনায়কতন্ত্রের বিরুদ্ধে সবাই জোট বাঁধুন, গণতন্ত্রকে বাঁচাতে চক্রান্তের বিরুদ্ধে লড়তে সবাইকে একজোট হতে হবে। কে ডান কে বাম আমার দেখার দরকার নেই, মানুষের জন্য সবাই একজোট হন, এই আহ্বান করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সুজন চক্রবর্তী। সুজনবাবু, মমতা বন্দ্যোপাধ্যায় আজ মন্তব্য করলেন যে কেন্দ্রের একনায়কতন্ত্রের বিরুদ্ধে সবাইকে জোট বাঁধতে হবে, গণতন্ত্রকে বাঁচাতে চক্রান্তের বিরুদ্ধে লড়তে সবাইকে একজোট হতে হবে। কে ডান কে বাম আমার দেখার দরকার নেই, মানুষের জন্য সবাই একজোট হন। মুখ্যমন্ত্রী আজকে বলেছেন যে কেন্দ্রের একনায়কতন্ত্রের বিরুদ্ধে সবাইকে একজোট হতে হবে, কে ডান কে বাম আমার দেখার দরকার নেই। বামেরা তো নাকি অপ্রাসঙ্গিক, শূন্য। উনি তো বলেই এসেছিলেন যে লাল ঝান্ডা যেন কোথাও দেখা না যায়। তো হঠাৎ আবার বামের কথা মনে পড়ছে কেন আমি জানি না। বাম বড় প্রাসঙ্গিক, এটা উনি বুঝতে পারছেন। কারণ যেভাবে আমাদের দেশে সরকার কেন্দ্রের অথবা রাজ্যের একনায়কতন্ত্রের মনোভাবে চলছে, কেন্দ্রের একনায়কতন্ত্রের বিরুদ্ধেও যেমন আমরা, রাজ্যতেও তেমন দুর্নীতি এবং নানান রকমের অসভ্যতা তার বিরুদ্ধেও আমরা। কেন্দ্রে যেভাবে চলছে এটা কখনো মেনে নেওয়া যায় না। কিন্তু মুখ্যমন্ত্রী বারে বারে তার বাহিনীকে কেন্দ্রের কাছে পাঠিয়ে অথবা বিজেপিতে পাঠিয়ে কেন সাহায্য করেছেন আমি বলতে পারবো না। আর বিজেপিওয়ালারাও যে কোনো কারণেই হোক মমতা ব্যানার্জিকে রক্ষা করার মতন করে নানান সময় চলছে, এটা ওদের ব্যাপার। কিন্তু আমরা তৃণমূল বিজেপি দুইয়ের বিরুদ্ধেই ঐক্যমত্যভাবে মানুষকে সঙ্গে নিয়ে চলতে চাই। কেন্দ্রের একনায়কত্বের বিরুদ্ধে যেমন, তেমন রাজ্যের দুর্নীতি এবং অসভ্যতা তার বিরুদ্ধে মানুষকে রক্ষা করার লড়াইতেই আমরা আছি। আমি শুধু জ্যোতিবাবুর কথাটা মনে করিয়ে দিই, ওনার তিনটে কথা। এক, বিজেপি অসভ্য বর্বরের দল, উনি কোনোদিন বলতে পারেননি, জ্যোতিবাবু বলেছিলেন। দুই, মমতার সবচেয়ে বড় অপরাধ ও খাল কেটে কুমির আনার মতন করে বিজেপিকে পশ্চিমবাংলায় নিয়ে এসেছে। উনি বুঝতে পারবেন না সারা জীবনে যে বাংলার কি সর্বনাশটা মমতা ব্যানার্জি করেছেন বিজেপিকে সঙ্গে এনে। আর তিন, বলেছিলেন ইতিহাস মানুষই রচনা করে, মানুষ ইতিহাস রচনা করবে বিজেপি, তৃণমূল এবং এই কেন্দ্র রাজ্য অসভ্যতা এবং একনায়কতন্ত্র তার বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ করে। ওরা মন্দির মসজিদের রাজনীতি করতে চায়,
আর আমরা রাজনীতিকে মানুষের ঘরে, মানুষের দাওয়ায়, মানুষের দাবিতে, শিক্ষা, কাজ, অধিকারের প্রশ্নে, জীবন জীবিকা প্রশ্নে নিয়ে আসতে চাই। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। সাপ্লিমেন্টারি লিস্ট গতকাল মধ্যরাতে প্রকাশ হয়েছে, কিন্তু কেন মধ্যরাতে প্রকাশ করা হলো, কেন ভোটাররা এখনো তাদের নাম দেখতে পাচ্ছেন না,